ডিনামাইটের বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে ফেলা হবে হাতিরঝিলের বিজিএমইএ ভবন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে মালামাল সরিয়ে ভবনটির দখল নিয়েছে রাজুক। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানি সংযোগ। ভবন ভাঙতে ৩ দফায় আদালতের দেয়া ২৫ মাসের সময়সীমা পেরিয়ে যাওয়ায় বিজিএমইএ ভবন ভাঙার তৎপরতা শুরু করল রাজুক। বিস্তারিত জানাচ্ছেন মনির মিল্লাত। বিজিএমইএ ভবনে অন্যরকম একটা দিন, সাপ্তাহিক কর্মদিবস, কিন্তু ১৬তলা ভবনের কোথাও নেই কর্মচাঞ্চল্য। সবার মধ্যেই ভবন ছাড়ার তাড়া। আদালতের রায় মেনে বিজিএমইএর অবৈধ ঘোষিত ভবনটি ভাঙতে এসেছে রাজুক। প্রস্তুত স্ক্যাভেটর, বুলডোজার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুরুতেই ভবনে সবার প্রবেশ বন্ধ করে দেয় রাজুকের অভিযান দল। তবে বেশ কিছু অফিসে থাকা মালামাল ও ব্যাংকের ২টি শাখার টাকা সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়। ম্যানেজমেন্ট সেটা দেখতেছে, এখন আমাদের তো কিছু করে ম্যানেজমেন্ট সবকিছু ব্যবস্থা করতেছে। আমরা জানিও না যে আজকে আমাদের এটা এখান থেকে চলে যেতে হবে। আমরা প্রতিদিনের মতো আজকে অফিসে আসলাম, আসি দেখি আমরা আর ঢুকতে পারছি না। ভবন ভাঙার প্রস্তুতিতেই কেটে যায় পুরো দিন। রাজুক কর্মকর্তারা জানিয়েছেন, র্যাঙ্কস ভবনের মতো সনাতন পদ্ধতিতে নয়, বরং ডিনামাইট নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমেই এই ভবনটি ভাঙা হবে। প্রথমে এখানে যে ইউটিলিটি সার্ভিসগুলি আছে, সেই সার্ভিসগুলি আমরা অপসারণের কাজ শুরু করেছি এবং এখানকার যে সমস্ত অফিস এবং অন্যান্য স্থাপনাদি যা আছে তা সরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানকার সংশ্লিষ্ট যারা মালিক, যারা ভাড়ায় আছেন তাদেরকে আমরা সময় বেঁধে দিয়েছি। ইতিপূর্বে চাইনিজ এক্সপার্টকে নিয়ে আমরা দেখিয়েছি যে তাদের মাধ্যমে এই ভবনটি অপসারণ আমরা করব এবং এটা কন্ট্রোল ডিমোলিশিংয়ের মাধ্যমে এই ভবনটি অপসারণ করা হবে। মালিকানা সত্ত্বে গড়মিল ও জলাধার আইন ভাঙায় ২০১১ সালে বিজিএমইএ ভবনকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে বিজিএমইএর করা আপিল ২০১৬ সালে খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত। পরে ভবন ভাঙার জন্য বিজিএমইএকে ৩ দফায় ২৫ মাস সময় দেওয়া হয়, যা শেষ হয় গেল ১২ এপ্রিল। আদালতের নির্দেশনা মেনে ভবন ভাঙার কাজ শুরু করল রাজুক। মনির মিল্লাত, ৭১, ঢাকা।